আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের পার্থক্য দেখে ফেলি। ধারাবাহিকভাবে পার্থক্যের ক্লাসটা কয়েকটা পর্বে বিভক্ত থাকবে। আজকে আমাদের পর্ব একে আমরা দেখব যে সর্বপ্রথম যে পার্থক্যটি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের, সেটি হচ্ছে আমরা জানি কি যে কতগুলো সংখ্যাকে যদি বর্গাকার বা আয়তাকারে স্থাপন করে উভয় পক্ষে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয় তাহলে তাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। অর্থাৎ ধরো যে এরকম কতগুলো সংখ্যাকে আমি যে 1 2 3, ধরো যে 4 5 -1, এই সংখ্যাগুলোকে আয়তাকারে লিখি। এখানে কি আয়তাকারে লিখছে না? মানে এইটাকে তুমি নর্মালি এইভাবে চিন্তা করো তো, এটাকে আয়তাকার না? আচ্ছা, আয়তাকারে আবদ্ধ করে উভয় পক্ষে যদি ফার্স্ট বন্ধনী অথবা থার্ড বন্ধনী, থার্ড ব্র্যাকেট যেটাই বলি না কেন, দ্বারা যদি আবদ্ধ করি তাহলে কি ম্যাট্রিক্স উৎপন্ন হয়। অর্থাৎ আমরা এইটাকে এইভাবে প্রকাশ না করেও আমরা যদি এইভাবে প্রকাশ করতাম যে 1 2 3 4 5 -1, তারপরও ম্যাট্রিক্স হয়ে যেত। ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে যে উপাদানগুলো আছে সেগুলোকে বলা হয় সারি, উলম্বভাবে যে উপাদানগুলো আছে সেগুলোকে বলা হয় কি? কলাম। আর যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা এলিমেন্ট বা উপাদান বা ভুক্তি বলে থাকি, ঠিক আছে, বা এন্ট্রি যেটাই বলো না কেন। মেইন কথা হচ্ছে ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত উপাদানগুলো ফার্স্ট বন্ধনী অথবা থার্ড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এখন কথা হচ্ছে যে এই উপাদানগুলা বর্গাকারও হতে পারে, আয়তাকারও হতে পারে। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম যদি এরকম হয় যে 3টা সারি আছে 4টা কলাম আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে 3/4 ম্যাট্রিক্স। 3/4 ম্যাট্রিক্স। তোমরা অনেক সময় এটাকে গুণ করে ফেলো যে 3 গুণন 4 ম্যাট্রিক্স, নেভার। এটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স। তাহলে এটা কত হবে বলো তো? দুটো সারি আছে 3টা কলাম আছে, তাহলে 2/3 ম্যাট্রিক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দুটো সারি 3টা কলাম থাকলে সেটা ইজিলি ম্যাট্রিক্স হয়ে যাবে, বাট সেটা কিন্তু নির্ণায়ক হবে না। কারণ নির্ণায়ক হতে গেলে কন্ডিশনটা হচ্ছে যে কতগুলি সংখ্যাকে বর্গাকারে সাজিয়ে, অর্থাৎ 1 2 3 4 বর্গাকার, মানে দুটো সারি থাকলে দুটো কলাম থাকতে হবে। অর্থাৎ এই m/n, ধরো যে আমরা বললাম যে m/n মাত্রা, তার মানে কি mটা সারি n সংখ্যক কলাম, এরকমটা থাকতে পারবে না। এটাকে হতে হবে m = n। m ইকুয়াল যদি n হয় তাহলে সেটা হয়ে যাবে কি? নির্ণায়ক। এবং বর্গাকারে সাজিয়ে আমরা কি করব? উভয় পক্ষে দুটি খাড়া উলম্ব দাড়ি, এটা কিন্তু মডুলাস না, ঠিক আছে? যদি মডুলাস হয় তাহলে তুমি চিন্তা করো এই মানটা কি হবে? আমরা এইভাবে লিখতে হবে যে 4, এই যে মুখ্য কর্ণ মাইনাস হচ্ছে গৌণকর্ণ, যে 4 মাইনাস হচ্ছে 6, তার মানে আমাদের বলতে হবে যে মডুলাস অফ -2, তার মানে পাবো আমরা মানে 2 পাবো। বাট এটার মান কি আসলে 2? নেভার। এটার মান 2 না, এটার মান হচ্ছে -2। এই যে 4 - 6, তার মানে হচ্ছে -2। অর্থাৎ এই উলম্ব যে দাড়ি দুটো আছে, খাড়া দাড়ি দুটো, এটা কখনোই মডুলাস না। বুঝতে পেরেছো? তাহলে আমরা ফার্স্ট পার্থক্য কি দেখলাম? যে ম্যাট্রিক্স, প্রথমে আমরা ডেফিনিশন লিখবো যে কতগুলো সংখ্যাকে বর্গাকার বা আয়তাকারে সাজিয়ে উভয় পক্ষে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। আর কতগুলি সংখ্যাকে বর্গাকারে সাজিয়ে উভয় পক্ষে দুটি উলম্ব দাড়ি দ্বারা আবদ্ধ করলে নির্ণায়ক উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে যে ম্যাট্রিক্স হতে হলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে পারে, নাও হতে পারে, এটা কোনো সমস্যা না। শেপগুলো বিভিন্ন রকম হতে পারে। লক্ষ্য করো, এটা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। ধরো যে তোমাকে বলা হলো যে বি আর একটা ম্যাট্রিক্স এরকম যে 1 2 3, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমি প্রায় 24 থেকে 25টার মতো প্রকারভেদ দেখিয়েছি, এবং ডোমেন ম্যাথের কথা তোমাদের বলেছিলাম যে ডোমেন ম্যাথে প্রকারভেদগুলো সুন্দর মতো দেওয়া আছে, তোমরা সবাই বইটা সংগ্রহ করবা। তো যেখান থেকেই শেখো না কেন, বোর্ড বইও দেওয়া আছে। আমরা জানি যে এটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স, একটি কলাম আছে। তুমি যদি বলো যে এইটা হচ্ছে কলাম নির্ণায়ক, যে 1 2 3 এইভাবে করে দুটি খাড়া উলম্ব দাড়ি দিয়ে তুমি বলছো এটা কলাম নির্ণায়ক, এটা কোশ্চিন কালেও তুমি কলাম নির্ণায়ক বলতে পারবে না। নির্ণায়ক হতে গেলে অবভিয়াসলি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তার মানে তুমি যদি এখানে 3টা উপাদান লিখো কলাম বরাবর, তাহলে সারি বরাবর তোমার 3টা উপাদান লিখতে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে, সমস্যা নাই। এইটা হচ্ছে ধরো -2 4, ধরো 6 -1 3 7, তাহলে সেটা ইজিলি নির্ণায়ক হয়ে যাবে। অর্থাৎ 3টা সারি থাকলে, 3টা যদি সারি থাকে 3টা কলামও থাকতে হবে। বুঝতে পেরেছো? তার মানে আমরা জানলাম কি যে ম্যাট্রিক্স বর্গাকার বা আয়তাকার যে কোনো কিছু হতে পারে, আর নির্ণায়ক সবসময় হবে বর্গাকার। পর্ব 2তে আমরা ধারাবাহিক পার্থক্যগুলো দেখব। শুভকামনা।